শেষ নিঃশ্বাস পর্যন্ত আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আছি। আমি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি যেন তিনি আমার শেষ নিঃশ্বাসে আমাকে দান করেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেননা আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তার ওয়াদাকে, আমি বিশ্বাস করি তার বার্তাবাহকরা সত্য ছিলেন, আমি বিশ্বাস করি জাহান্নাম সত্য এবং জাহান্নামের আগুন সত্য এবং বিচার দিবস সত্য। আমি সাক্ষ্য দেই সিরাতের সত্যতার বিষয়ে, যে আমাদের কর্মকে দাঁড়িপাল্লায় ওজন করা হবে এবং অপরাধীদেরকে চিহ্নিত করা হবে এবং সেখানে অনেকে উপস্থিত থাকবে যাদেরকে অনুগ্রহ করা হবে এবং সেদিন অনেকেই থাকবে যারা অন্য সবাইকে ছাড়িয়ে যাবে। এই সব কিছুই সত্য সংবাদ যা সকল নবীরাই শিক্ষা দিয়েছেন এবং আমি এতে বিশ্বাস করি এবং আমি এর উপর টিকে থাকবো যতক্ষণ না আমার মৃত্যু হয়। এই পৃথিবীকে কখনই জান্নাত হিসেবে সৃষ্টি করা হয়নি। সৃষ্টিকর্তা এই পৃথিবীকে বানিয়েছেন যা আপনাকে তিনি পর্যন্ত পৌঁছে দিবে। আর আপনি যদি শয়তানের কুমন্ত্রণার দ্বারা চালিত হন তাহলে আপনি ধ্বংসের দ্বার প্রান্তে আমার বন্ধু। কারণ সকল দুঃখ কষ্ট যা আপনাকে অতিক্রম করতে হয়েছে আপনার জীবনে, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তার উপর ভরসা করে থাকেন, তবে বিচারের দিন আপনি ওই সকল কিছুর বিনিময় ও পুরস্কার অবশ্যই পাবেন। বিশ্বাস করুন আল্লাহ তাআলার ওয়াদাকে। আপনি যা কিছু করছেন তা এই পৃথিবীতে গড়ার জন্য নয়। মান বানা লিহাযিহিদ দুনিয়া ফাকাদ খাবা মা বানা। যদি পৃথিবীর জন্য করে থাকেন তবে আপনি যা করছেন তা একদিন শূন্যে মিশে যাবে। আমরা দুনিয়াতে গড়ি পরবর্তী জগতের জন্য, এই জগতের জন্য না। কারণ আমরা হচ্ছি কারিগর পরজগতের এবং এই পৃথিবীতেই তা করতে হবে। আর যারা জিজ্ঞাসা করছেন প্রমাণের জন্য, তিনি কি আপনাদের যথেষ্ট প্রমাণ দেননি? আপনার চারপাশে একটু তাকান, তারার দিকে চেয়ে দেখেন, সূর্যের দিকে চেয়ে দেখেন, পানির দিকে চেয়ে দেখেন। এগুলোই তার অস্তিত্বের প্রমাণ। তবে যারা চিন্তা করে, কিন্তু অধিকাংশ মানুষেরই তো চোখ আছে কিন্তু তারা দেখে না, তাদের কানও আছে তবে তারা শুনতে পায় না, তাদের হৃদয়ও আছে কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। আল্লাহ তাদের বিষয়ে বলেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতোই, বরং তারা আরো অধিক বিপদগামী। আর আল্লাহর জন্যই হলো আসমান ও জমিনের বাদশাহী। আল্লাহই সর্ববিষয়ের ক্ষমতার অধিকারী। নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনের নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য, যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে। তারা বলে, পরওয়ারদিগার, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, সকল পবিত্রতা তোমারই, আমাদের তুমি দোজখের শাস্তি থেকে বাঁচাও। কেন আমি স্রষ্টার মহান অস্তিত্বে বিশ্বাস করব না, যেখানে আমি নিজেই আমার অস্তিত্বের বাস্তবতার সাক্ষী? আমি বিশাল এই জগতের অস্তিত্বের সাক্ষী। আমি সাক্ষী আমি এই জগৎ। এই জগৎ হতেই আমার জীবন লাভ, আর জীবন হতেই আমার চেতনা। এই জগৎই আমার অতীত, অথচ আমার এই অতীত আমার কাছেই গোপন। আমি এটাও জানি না আমার ভবিষ্যৎ আমাকে জগতের কোথায় নিয়ে রাখবে। আমার এই বস্তুগত অস্তিত্বের মধ্যে থাকা অশরীরী অস্তিত্বের কি হবে, যে জীবন্ত তার চেতনা বোধের সহিত। আমার এই অশরীরী অস্তিত্ব আমার কাছেই কত যে রহস্যপূর্ণ। হাজার হাজার বছর ধরে মানুষ তার অস্তিত্বের অতীত আর ভবিষ্যৎ নিয়ে কত কিছুই না কল্পনা করেছে, কত কিছুই না বলেছে আর লিখেছে। হাজার বছর পরও মানুষ এখনো তার অস্তিত্বের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সুতরাং নাস্তিকদের কাছে আমরা বিশ্বাসীরা এই সংবাদ পৌঁছে দিচ্ছি যে স্রষ্টার অস্তিত্ব বাস্তব, ঠিক যেভাবে আমার অস্তিত্ব বাস্তব। অর্থাৎ যেহেতু আমার অস্তিত্ব বাস্তব, সেহেতু স্রষ্টার অস্তিত্ব বাস্তব। নাস্তিকদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন তাদের সহজাত প্রকৃতির ডাকে সাড়া দেয়, অস্তিত্বের সবচেয়ে বড় প্রশ্নকে জীবনের উদ্দেশ্য বানায়।